আমি এক্সক্লুসিভ সুমন। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কখনো ধর্ম, কখনো রাজনীতি, কখনো অবলা প্রাণীদের নিয়েও, কখনো ছাত্রছাত্রীদের খেলাধুলা ও শরীর স্বাস্থ্যের বিকাশ নিয়ে আলোচনা ও আমার নিজস্ব ভাবনা চিন্তাকে তুলে ধরেছি। যেহেতু আমার এই ইউটিউব ভিডিও চ্যানেলটি কোনো আকর্ষণীয় এন্টারটেনমেন্ট নেই কোনো অলৌকিক ও অবাস্তবীয় এআই চিন্তাধারা, সেই কারণে মানুষের কাছে আমার এই চ্যানেলটি বিশেষ কিছু জনপ্রিয়তা পায়নি। যাই হোক, আমি আমার ভাবনা ও চিন্তাকে এগিয়ে নিয়ে যাব। এবার আসি মূল আলোচনায়। আজ 5th জুন, বিশ্ব পরিবেশ দিবস। আমি সারা বছরে বিভিন্ন আচার অনুষ্ঠান ও বিখ্যাত মানুষের জন্ম মৃত্যুদিনের কথা মনে রাখার সঙ্গে সঙ্গে এই দিনটিকেও খুব গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করি। আমাদের জন্ম ভাঙা কুটিরের ঘরে হোক কিংবা বিশাল অট্টালিকায়, সেটা বড় কথা নয়। আসলে আমাদের প্রত্যেকের আদি বাসস্থানই হলো এই আমাদের প্রকৃতি, যার উপরে শুধু মানুষই নয়, সমস্ত জীবকুল বেঁচে আছে। আমাদের জন্ম যতই মাতা পিতার সূত্র ধরে হোক না কেন, আসল অস্তিত্ব রক্ষাকারী মাতা হলেন এই প্রকৃতি। সকাল সকাল আমাদেরকে সুন্দর ঝড় বৃষ্টির মাধ্যমে এই তপ্ত গরম প্রকৃতিকে নিমেষে ঠান্ডা করে আমাদের সকল কলকাতাবাসীকে খুশি করে দিয়েছে এই আমাদের প্রকৃতি মা। আমরা তাকে কোনো উপহার দিতে না পারলেও সে কিন্তু আমাদেরকে সকাল সকাল উপহার দিয়েছেন। প্রতি বছর এই 5th জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, কিন্তু অতটা গুরুত্বের সঙ্গে পালন করা হয় না। সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে এখনও 90% মানুষই জানে না 5th জুন কী জন্য বিখ্যাত। বহু ক্ষমতাশালী রাজনৈতিক নেতারা তাদের চেয়ার ও ক্ষমতার ধরে রাখার জন্য বিভিন্ন বড় বড় বক্তৃতা দিয়ে থাকেন, কিন্তু কখনো প্রকৃতির উন্নয়নের জন্য বিশেষ কিছু বলতে শোনা যায় না। অথচ এই প্রকৃতি হলো আমাদের আসল মা। গাছপালা, পশু পাখি, নদী, পুকুর, জল, আবহাওয়া সব কিছুই হলো প্রকৃতি মায়ের অলংকার। কিন্তু আমরা অর্থাৎ মানুষ নামক পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর প্রাণী এই প্রকৃতিকে প্রতিদিন ধ্বংস করে চলেছি। সারা বিশ্বের যে কোনো কোনায় মানুষকে পাওয়া যায়। যেভাবে মানুষের জনসংখ্যা কোভিড ভাইরাসের মতন বৃদ্ধি পেতে চলেছে, তাতে প্রকৃতিবিদরাও খুব চিন্তায় পড়েছেন। যেভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট বৃদ্ধি পাচ্ছে, তাতে পরিবেশ বিজ্ঞানীরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছেন। এর প্রতিকার সবাই জানা সত্ত্বেও কেউ সেই প্রতিকারের ব্যবস্থা করছে না। 150 থেকে 200 বছরের বৃহৎ বৃক্ষগুলোকে উন্নয়নের নামে কাটা হয়েছে, যেগুলো রক্ষা করে উন্নয়ন করা যেত, কিন্তু করেনি। এই ব্যাপারে সবচেয়ে বড় আমি দায়ী করব আমাদের সরকারকে। আজ তারই পরিণতি হলো অসহ্য গরম। প্রতি বছর তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি করে বেড়েই চলেছে। এদিকে বিশ্বের শক্তিশালী দেশগুলি তার ক্ষমতা প্রদর্শন করার জন্য ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। কখনো নিউক্লিয়ার ওয়েপন, কখনো বায়োলজিক্যাল ওয়েপন ব্যবহার করে চলেছে, যা আমাদের মানব সমাজ থেকে শুরু করে সকল উদ্ভিদ ও প্রাণীদের জন্য ভয়ঙ্কর বিপদকে ডেকে আনছে। প্রকৃতি যথারীতি তার সতর্কবার্তা দেখানো শুরু করে দিয়েছে। আমাদেরকে শুধরে যাওয়ার জন্য ওয়ার্নিংও দিতে চলেছে যে শুধরাও নয়তো ধ্বংস নিশ্চিত। আজ কত প্রাণী বিলুপ্ত পথে চলেছে। প্রকৃতির ঋতুর যে সময়সীমা সেও পরিবর্তিত হয়েছে। কখনো অতিবৃষ্টি, কখনো বৃষ্টি, ঘন ঘন সুপার সাইক্লোন, যা সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। আমরা প্রত্যেকেই সরকারের কাছে প্রার্থনা জানাই যে আবার পূর্বের ন্যায় রাস্তার দুধারে বৃহৎ বৃক্ষরোপণ করা হোক, বৃক্ষ কাটার বিরুদ্ধে বড় আইনি ব্যবস্থা করা হোক। আমাদের সকলের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং সজাগ থাকতে হবে। বৃক্ষরোপণের দায়িত্ব স্কুলগুলো ও কলেজগুলোতেও ও বিভিন্ন একাডেমিকেও নিতে হবে। আমরাও চাই প্রকৃতি মাকে কিছু উপহার দিতে, যাতে বিলুপ্তের পথে চলে যাওয়া প্রতিটি প্রাণী ও উদ্ভিদগুলোকে সুরক্ষিত সংরক্ষিত রাখতে পারি। আজ এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।